ভিপি নূরের ওপর হামলা, নূরের অবস্থা কেমন? আজ ৩০শে আগস্ট ২০২৫ রাজধানীতে ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। গতকাল রাতে পুলিশের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ চলাকালীন নূর গুরুতর আহত হন। তার নাক ও চোয়াল ভেঙে যায়, মাথায় আঘাত লাগে এবং চোখে রক্ত জমাট বেঁধে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমান নূরের চেতনাবোধ ফিরেছে, তবে তিনি এখনও সংখ্যামুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। অন্যদিকে এই হামলার প্রতিবাদে আজ দুপুরে গণ অধিকার পরিষদ সহ সর্বদলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। রাজধানী ছাড়াও দেশে ৬৪ জেলায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে কর্মীরা মহাসড়ক অবরোধ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্করের সামনে সমাবেশ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তোলে। হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নূরের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন এবং হামলাকারীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলা নির্দেশনা সংক্রান্ত একটি অডিওকে সরকার ভুয়া দাবি করেছে এবং এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সংক্ষেপে বলা যায়, ভিপি নূর এখনো আইসিইউতে চিকিৎসাধীন। আন্দোলন চলছে রাজপথে, আর জনমত দাবি যত দ্রুত সম্ভব দোষীদের বিচারের আওতায় আনতে হবে।